अल्हम्दुलिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माइके সেরকম কিছু নাই বোধহয়, থস করছে রে ভাই। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত করেছো আসমান ও জমিন, সৃষ্টি করেছো আসমান ও জমিন, সৃষ্টি করেছো রবি রবি, সৃষ্টি করেছো আসমান ও জমিন, সৃষ্টি করেছো রবি ও রবি। জমিনের অপরূপ মাঝে, জমিনের মাঝে অপরূপ সাজে এঁকেছো কতই না ছবি, এঁকেছো কতই না ছবি। সৃষ্টি করেছো আসমান ও জমিন, সৃষ্টি করেছো রবি রবি। জমিনের অপরূপ সাজে এঁকেছো কতই না ছবি, কতই না ছবি। বসন্ত দূত সুমধুর কণ্ঠে, বসন্ত দূত সুমধুর কণ্ঠে গাই যে তোমার গান, গাই যে তোমার গান গান। বসন্ত দূত সুমধুর কণ্ঠে
গাই যে তোমার গান, তোমার সৃষ্টি অতি মনোহর, তোমারই ফরমান। সৃষ্টি করেছ জমিন আসমান, সৃষ্টি করেছ রবি, জমিনের অপরূপ সাজে এঁকেছ কতই না ছবি, এঁকেছ কতই না ছবি। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র দৌলতপুর, এটা কি দক্ষিণ পাড়া না কি পাড়া? দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া হবে। দৌলতপুর পশ্চিম পাড়া যতগুলো আলেম ওলামা, শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, তৎসংলগ্ন এলাকা থেকে ছুটে আসা বিভিন্ন ছোট বড় নির্বিশেষে দিন দরদি কাফেলা তথা দিনের সৈনিক মুজাহিদ পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাতৃষে আল্লাহ রব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে, যার কৃপায়, যার দয়ায় আজকে অত্র পশ্চিম পাড়ার একটি মসজিদের উন্নতিকল্পের একটি দিনী সভা, যেই সভার সূত্রপাত সন্ধ্যা থেকে নিয়ে ঘড়ির কাঁটা রাত্রি 8টা অতিক্রম হতে চলেছে। যারা আজকে এই জালসার প্যান্ডেলে দিনের সৈনিক হিসাবে উপস্থিত হয়েছেন, সকলকে আমি জানাই আন্তরিক প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা। তারপরে তার শেষ নবী মরুর কাণ্ডারি, যিনি 23টি বছরে, মক্কি জীবন যদি 13 বছর হয় আর মদিনার জীবন যদি 10 বছরের হয়, টোটাল 23 বছরের জীবনে সেই কোরআন মজিদ তথা আলোক বর্তিকা মানুষের মাঝে মাঝে, আনাচে কানাচে, বিভিন্ন জায়গায় সেই সংবাদ যিনি পৌঁছে দিয়েছেন, তারই উপরে হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, এই পাড়া দিয়ে অহরহ যাত্রা করলেও এই সিনিয়র মাদ্রাসার হেড অফ দ্য ইনস্টিটিউশন হয়ে 2021 সালের আমি এখানে জয়েন করি। যদিও যে পাড়া দিয়ে অহরহ আমার যাতায়াত শামসি থেকে হয়েছে, তবু আমি জানি না যে এই পাড়াতে এই পদার্পণ ঘটবে একজন দিনী আলোচক হিসাবে। এই দিক দিয়ে আমি নিজেকে আল্লাহর শুকরিয়া আদা করছি এবং তার কৃতজ্ঞতা পোষণ করছি। সর্বোপরি জালসা কমিটি এবং তৎসংলগ্ন যারা এই গ্রামের কি মুসাল্লি, সকলেরই প্রতি আমি শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তৃতাটি আগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, সম্ভবত যে আয়াতটি আমি পাঠ করেছি সেটি সূরাতুন নিসার 135 135 নম্বর প্রবাবলি হতে পারে। সে আয়াতটিকে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে বক্তৃতা রাখার প্রয়াস বা ইচ্ছা করছি। প্রিয় ভাইরা আমার, কয়েকদিন আগে আমি এক সফরে ঠিক এমন একটা জায়গায়, যারা ওই সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ বসেন না ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, বসেন কিছুক্ষণ তো বসবেন। আল্লাহর রাস্তে যেহেতু এখানে দিনের আলোচনা হচ্ছে, বসাবার চেষ্টা করুন। আর বাইরে যদি বসেন তাহলে নিশ্চয়ই শীতে ক্ষতি করবে শরীরের, কালকে তখন ডক্টরের কাছে ঘোরাঘুরি করবেন। এমন একটা জায়গায় উপস্থিত হলাম, চারিদিকে ভুট্টার ক্ষেত,
সরিষাগুলো ঠিক শস্য শ্যামলায় কি পরিপূর্ণ, আবার নদীর তীরবর্তী এলাকা, এবং এরই মাঝে দেখলাম একটি ছোট্ট জঙ্গল, যার ভিতরে যার অন্তরালে রয়েছে অনেকগুলো কি কবরের স্থান, কবর যেখানে মানুষকে শায়িত করে রাখানো আছে। যে সময়টায় আমি অবস্থান করছিলাম সে সময়টা ঠিক গোধূলি বেলা। গোধূলি শব্দের অর্থ হচ্ছে ঠিক সন্ধ্যাও নয় আর পুরোপুরি দিন নয়, সেই গোধূলি অর্থাৎ গরুর পায়ের ধুলা যখন উড়িয়ে নিয়ে যায় সাহিত্যের ভাষায়, সেই সময়টা সূর্য প্রায় পড়ন্ত ডুবন্ত অবস্থায়, সেই অবস্থায় কবরটিকে দেখে, শস্য শ্যামলা ভুট্টার চারিদিকে দেখে মনে হলো সেই কবি জসীমউদ্দীনের সেই কয়েকটা লাইনের কথা মনে পড়ে। সেই লাইন জসীমউদ্দীন কবির সেই কবর কবিতা সকলেরই আমরা কি পড়েছি, এইখানে তোর দাদির কবর, তাই না? এইখানে তোর দাদির কবর। তারপরে কি আছে জি? হ্যাঁ, জাযাকাল্লাহ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। ভাবলাম কবি জসীমউদ্দীনকে মনে পড়ল যে বাস্তবিকই যে কবর কোনো ব্যক্তি, সাপোজ দ্যাট এই পাড়ার কোনো ব্যক্তি এক যুগে কি মারা যায়, এক যুগে ছোট্ট অবস্থায় একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করার পর কিছুদিন পর কোনো কারণে তার স্ত্রী কি মারা যায়, তারপরে সেই স্ত্রীটিকে রেখে দিয়ে আসলো সেই ডালিম গাছের তলে, কবরের কি ভিতরে কি রেখে দেওয়া আসার পরে মাঝে মধ্যে কোনো নাতি, মাঝে মধ্যে কোনো পোতা, মাঝে মধ্যে কোনো পাড়ার লোককে দেখায় যে আমার 30 বছর ধরে এখানে করে দুঃখ বেদনা যন্ত্রণা, একটা জীবন্ত মায়াবতী সেই স্ত্রীকে স্মরণ করে চলেছে, সমস্ত জিনিস তার বুকে কে গাঁথা আছে। আমার কল্পনা, আমার এটা কি ভাবনা, তাহলে সে গোধূলি বেলায় সন্ধ্যাবেলায় সূর্য ঠিক ডুবছে, জীবনটা একটি কি অদ্ভুত প্রিয় ভাইরা আমার, জীবন অদ্ভুত। যেই অদ্ভুত, যখন স্কুলে পড়তাম, ভালুকা স্কুলের ছাত্র, তখন হয়তো একটা আইসক্রিম কেনার পকেটে পয়সা ছিল না, বা হয়তো আটানা দিয়ে একটা পয়সা চকলেট কিনবো সেটাও কিন্তু ছিল না, বা খেলেও পারে কি পরিপূর্ণ কিন্তু হৃদয় কি পরিপূর্ণ হতো না। অদ্ভুত জীবন। এখন কিন্তু সে পয়সা দিয়েছে কিন্তু ইচ্ছে নাই যে একটা বল কিনি বা হাওয়ায় লাড্ডু কিনি, কারণ সে বাল্যকাল, সে শৈশব কিন্তু আমরা শেষ করে ফেলেছি। মানুষ আজকে যে কোনো অফিসে বসের সঙ্গে যুদ্ধ, জ্যাম ট্রাফিকের সঙ্গে যুদ্ধ, রাজনীতির সঙ্গে যুদ্ধ, বিভিন্ন জায়গায় যুদ্ধ করে এসে যখন রাত্রিবেলায় ঘুমাতে যায় তখন কিন্তু রাত্রি 2টো, 2:30, 3টা পর্যন্ত ছটপট করে, কিন্তু কোনো ঘুম আসে না। কি ভাবে আর একটা বছর এই সমস্ত ঝামেলাগুলো থেকে যদি পরিপূর্ণ আমরা যদি পরিপূর্ণতার সঙ্গে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাই, নিশ্চয় 1 বছর পরে পুরোই কি ঘুমাবো। আবার কিছু কিছু লোক এমনও সেই রাত্রি 12টা 1টার সময় রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে কিন্তু ঘুম আসে না। পকেটে যদি পয়সা আসে তাহলে জীবনের যত দুঃখ যন্ত্রণা বেদনা সমস্ত 1 বছর পরে শেষ করে দিয়ে আবার নতুনভাবে ঘুমাবো। প্রিয় ভাইরা আমার, কিন্তু ওই যে 1 বছর চলে গেল, বছর চলে গেল, কিন্তু কোনো দুঃখ বেদনা যন্ত্রণা শেষ হলো না, পকেটের পয়সা আসলো না। এরকম করতে করতে বাকি 30টা বছর চলে গেছে। ওই যে ডালিম গাছের তলে 30 বছর ধরে 2 নয়নের জলে একটা জীবন্ত মায়াবতী স্ত্রী কি ধরে রেখেছে। ওরে তোকে এনেছিল ঘরে, পুতুলের সোনার মতন মুখ, আর পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইব।
আজকে সমস্ত যন্ত্রণা বেদনা। কত যুবক যুবতী আজকে 30 বছর ধরে দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে ওই কবরের মতো সেখানে করে তারা কবরস্থ করে রেখেছে বুকের ভিতরে। এমন একটা সময় আসলো, সেই গধূলি বেলায় সন্ধ্যাবেলায় পড়ন্ত সূর্য ডুবন্ত সূর্য সেই সময়তে বিষণ্ণ অবস্থায় এসে উপস্থিত হলো, কিংবা রাত্রি 2টোর সময় এসে উপস্থিত হলো মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলে জানি। তুমি 30 বছর ধরে অনেক স্বপ্ন দেখেছো, তোমার সময় কিন্তু আর নেই। স্বপ্ন দেখতে দেখতে পৃথিবীটা কবরের কাছে চলে গেলাম। আমি বক্তৃতার ভূমিকায় কেন বললাম, যেটুকু আমি অনুভব করতে পারলাম, ঠিক জসীমউদ্দিন গধূলি বেলায় সেই কবিতাটি লিখেছিলেন। সেখানে করে শুয়ে আছে তোর দাদি, আর তার কোনো প্রাণ নেই, সাড়া নেই। এরকম কত রকমের দাদি নানি সেই কবরে শুয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আমরাও কিন্তু সেই 30 বছর শেষ করে ঠিক সেইখানে করে গিয়ে পৌঁছে যাব। আহা হা, চিন্তা করেছেন বক্তৃতার বিষয় এই প্রারম্ভিক কি ভূমিকায় আপনাদের কাছে কয়েকটি কথা বলতে বলছি। আমানত রক্ষা করার কয়েকটা টিপস আপনাদের কাছে তুলে ধরতে চাই, সময় সাপেক্ষে আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা আমার, এখানে যে কজন কি লোক আছেন আপনারা প্রত্যেকে কার আমানত? আপনারা কার? কথা বলুন। আল্লাহর আমানত। আল্লাহর যেখানে আমানত, তাহলে আল্লাহ এখানে করে পৃথিবীতে পাঠিয়েছেন কিছুদিনের জন্য, তাহলে আবার আল্লাহ তাআলা আমাদেরকে টেনে নেবে, নিয়ে নেবে। যাই কিছু করেন, কেউ এখানে 25, 30, 50, 60, 70 এই বয়সে আমরা কি এসেছি, এরপরে কিন্তু সে আমানত আল্লাহ তাআলা কিন্তু নিয়ে নেবে। তাহলে যেই জ্ঞান গরিমা, যেই বাকশক্তি, যে বুদ্ধি আমাদেরকে দিয়েছে, তার প্রতিটা মুহূর্তের কি হিসাব কিতাব আল্লাহ তাআলাকে দিতেই হবে। এ পৃথিবী তো দিতে হবে এবং পরবর্তীতে কিন্তু দিতে হবে। তাহলে খুব সাবধান, আমাদেরকে সে রক্ষা করার জন্য কি প্রয়োজন আছে। প্রিয় ভাইরা আমার, প্রথমে একটা টিপস আপনারা বক্তৃতার ভূমিকায় জেনে রাখুন, বক্তৃতাটা বুঝার খুব সুবিধা হবে। পৃথিবীতে যতই রকমের, আমি জসীমউদ্দিনের কবরটা দেখে, কবর কবিতাটার দেখে প্রারম্ভিক ভূমিকাটা আপনার কাছে টানলাম। কত ব্যথা বেদনা নিয়ে 30 বছর ধরে নয়নের জলে কি ভিজিয়ে রেখেছে, তাকে ধরে রেখেছে নিজের স্ত্রীকে, এখনো ডালিম গাছের তলে মরতে দেয়নি। সেখানে করে তার জীবনগাথা কি লিখিত আছে? তাহলে আমি জীবনগাথা কতটুকু লিখলাম আজকে 30, 40, 50 বছর বয়সে? আপনাকে সে কথাটাকে আমি ভাবিয়ে তুলছি। আহা, কথা হচ্ছে পৃথিবীতে যতই ঝড় ঝামেলা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, চিন্তা যদি করা যায় তাহলে সেটা বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। চুপ থাকলে কমে যায়, ধৈর্য ধারণ করলে শেষ হয়ে যায়। আর আল্লাহর উপরে যদি এতেকাদ বিশ্বাস থাকে, তাহলে সে আপদ বিপদ একদিন খুশিতে পরিণত হয়। নারে তাকবীর! আপনারা কি চাইছেন? খুশি চাইছেন না আপনারা আপদ বিপদ চাইছেন? হ্যাঁ, মুমিন ব্যক্তিকে সবসময় কিন্তু আপদ বিপদ দিয়ে আল্লাহ তাআলা কি পরীক্ষা করে থাকে, এটা সব সময়। একটা ছোট্ট ঐতিহাসিক রেওয়ায়েত আপনাদের কাছে তুলে ধরছি, কারণ আমি চেয়েছিলাম যে আমাকে 8টা, 8:30টার মধ্যেই যেন দেওয়া হয়। আপনারা সেটাই করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে যেতে হয় অনেক দূরে। যেই কথাগুলো, যে মুষ্টিমীয় 313 জন আপনারা এখানে করে আছেন, বদর প্রান্তরের কাণ্ডারি হিসাবে এতটুকু লোককে বক্তৃতা শোনায় যথেষ্ট। 1000টা ছেলেকে পড়িয়ে যদি একটাও মানুষ না হয়, তাহলে আমার টিচিং কামিয়াব না নাকাম। কিন্তু যদি একটাই ছেলে যদি 1000-এর মধ্যে যদি তৈরি হয়, আমার টিচিং কামিয়াব, গুড ফর নাথিং নয়। আর অতএব যে কজন আপনারা উপস্থিত আছেন, কথাটা বুঝার চেষ্টা করবেন এবং আমাল করার চেষ্টা করেন। বলুন ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব, তিনি এখন বর্তমানে যে সিরিয়ার প্রেসিডেন্ট আছে না, ভেঙে গেছে, ভেঙে গেছে। এই সিরিয়াতে সীমান্তবর্তী কি এলাকাতে একটা যুদ্ধ চলছে, যার কমান্ডার ইন চিফ ছিলেন বিখ্যাত কি বাঘা সাহাবী, আপনারা জেনে রেখেছেন, উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে কমান্ডার ইন চিফ, সেনাপতি।
হযরতে উমর দ্বিতীয় খলিফা, তিনি গিয়েছেন সেখানে দেখাশোনা করার জন্য, সৈন্যদেরকে দেখাশোনা করার জন্য, যে হযরত উবাইদা বিন জাররার যেটা ফৌজি ছাউনি ক্যাম্প, তার ঘরের ভিতরে তিনি বিশ্রাম রেস্ট নিচ্ছেন। এই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে পরে উবাইদা বিন জাররা জিজ্ঞেস করছেন, খাওয়ার সময় হয়েছে, যেমন আপনারা ডেলিগেট খেয়ে আসলেন, আবার অনেকে খাননি, হয়তো কিছুক্ষণ পরে খাবেন, খাবার সময় হয়েছে সৈন্যদেরকে, মুজাহিদদেরকে। ঠিক সেই সময় তখন উপস্থিত আছেন দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব। তেনাকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি কোনটা খাবার খাবেন? উমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করছেন, কেমন কথা, কোনটা খাবার খাবো মানে? আপনি সেনাপতি ওবায়দা বিন জাররার খাবার খাবেন?